যে এই এলাকায় একটা শিশুকে বলাৎকার করা হয়েছে মসজিদের ইমাম দ্বারা, বিষয়টা একটু বুঝিয়ে বলুন তো আমাদের, কি ঘটনা হয়েছিল? গত 24/9/25 তারিখ সন্ধ্যার পরে ভিকটিম আবু বকর সিদ্দিকের মা আম্বিয়া আক্তার থানায় এসে আবু বকর মাসুদুর রহমানের বিরুদ্ধে, ইমাম ওই জিয়াবাগ একটা মসজিদের ইমাম মাসুদুর রহমানের বিরুদ্ধে বলাৎকারের একটা অভিযোগ করেন। আমি তাদেরকে জিজ্ঞাসাবাদ করি, ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এই সংক্রান্তে আম্বিয়া আক্তার বাদী হয়ে একটা 9-1 নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। পরবর্তীতে আমরা রাতে অভিযান করে আসামিকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পর পরবর্তী দিনে ভিকটিমের মেডিকেল এবং বাড়ি ধরার জন্য পাঠানো হয়। আসামি জেল হাজতে আছে। আপনারা এই তথ্যটা কিভাবে পেলেন আর কখন এই অভিযানটা করলেন, ওইটা একটু ছোট করে আমাদের একটু বললেন। এটা হচ্ছে ভিকটিমের পরিবার, ভিকটিমের মা এবং ভিকটিম সহ প্রাথমিক অবস্থায় আমাদেরকে ফোনে জানানোর পর আমাদের একটা টিম ওখানে যে প্রাথমিক সত্যতা পায়। পরবর্তীতে ভিকটিমের পরিবার, ভিকটিম সহ আমার থানায় এসে আমি জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে সত্যতা প্রমাণিত হয়। আমরা এফআইআর হিসেবে ওই ভিকটিমের মা বাদী হয়ে এলে একটা মামলা হয়, এজাহার হিসেবে গণ্য হয়। পরবর্তীতে আমরা রাতেই অভিযান করে রাত 12:30টার দিকে আর কি আসামিকে গ্রেপ্তার করি। আচ্ছা, তো আসামি কি কোনো পালানোর কোনো চেষ্টা করেছিল, এরকম কোনো বিষয় হয়েছিল? না, আসামি আসলে পালানোর আগেই মানে ওখানে নজরদারিতে ছিল। যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে, স্থানীয় যারা আছে তারা আসলে নজরদারিতে রাখছে। যে ভিকটিম, তার কি কোনো জবানবন্দি নেওয়া হয়েছিল? হ্যাঁ, জবানবন্দি তো তার বক্তব্য তো আমরা শুনেছি। বক্তব্য একটা আদালতেও পাঠানো হয়েছে, আদালতে বক্তব্য পরবর্তী দিন বাইর দ্বারা করানো হয়েছে। এটা নারী শিশু আইনে বলা আছে। কত ধারা মামলাটা এটা করা হয়েছে? নারী ও শিশু নির্যাতন দমন আইন এর 9-1 যেটা ধর্ষণ। এই ধরনের যে ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আইনের বিধানটা কি আছে? আইনের বিধান এটা হচ্ছে সর্বোচ্চ শাস্তি। এটা নারী শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণের শাস্তি যেটা, এটারও একই শাস্তি। এটাও ধর্ষণের। মানে ছেলে মেয়ে যেই হোক, শিশুর ক্ষেত্রে এটা নারী শিশু নির্যাতন দমন আইন। মানে সে কি কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে? না, এটা আসামি তো কখনোই দোষ স্বীকার করতে চায় না সহজে। তবে আমরা পারিপার্শ্বিক তার কথাবার্তা, ভিকটিমের কথা এবং তার সামনে জিজ্ঞাসাবাদ করি। এই সব কিছু মিলে মনে হয়েছে যে সামথিং রং, এটা ঘটনা ঘটছে। নারীর ক্ষেত্রে ধর্ষণ মামলায় যে বিধানটা আইনে রয়েছে, একটা পুরুষের ক্ষেত্রে, যেহেতু উনি একটা পুরুষ ছিল বাচ্চাটা, তো সেই ক্ষেত্রে আইনের বিধানটা কি থাকবে? আমাদের শিশুর ক্ষেত্রে, শিশুদের এবং নারীর সুরক্ষার জন্য এই নারী শিশু নির্যাতন দমন আইনে এখানে বলা আছে যে, মানে শিশু বলতে বোঝানো হয়েছে 16 বছরের নিচে যারা আছে তাদেরকে। এই 2025 সালে একটা সংশোধনী হয়েছে, অধ্যাদেশ 2025 সালে সংশোধনী অধ্যাদেশে এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে বলাৎকার ধর্ষণ হিসেবে গণ্য হবে। আমরা সচরাচর দেখে থাকি আসামিকে যখন গ্রেপ্তার করা হয়, কিছুদিন পরে দেখা যায় যে সে আবার জামিনে মুক্তি পেয়ে আবার পরবর্তীতে অপরাধে জড়িয়ে পড়ে। তো এই বিষয়টা এই আইনে আমরা কতটুকু সমাধান পেতে পারি? দেখেন, একটা জামিন দেওয়ার এখতিয়ার বিজ্ঞ আদালতের, এটা আদালতের বিষয়। আমাদের কাজ আমরা কোর্ট প্রসিডিওর করা, আসামি গ্রেপ্তার করে। আর জামিনটা হচ্ছে সবারই অধিকার রাখে। একটা সময় পরে সবাই জামিন পেতে পারে, সেটা মানে আদালতের বিষয়। এটা আমাদের এখানে কিছু করণীয় নাই।